আপনি দেখবেন একটা সরকারও ইন গুড ফেইথ ক্ষমতা হস্তান্তর করতে চায় না, তাদেরকে বাধ্য করতে হয়েছে। প্রত্যেকবার একই ঘটনা ঘটেছে যে দলের গঠন প্রক্রিয়ায় গণভোটের একটা ভূমিকা আছে, সেই দল আজকে কাদের বুদ্ধিতে না ক্যাম্পেইন করছে সোশ্যাল মিডিয়ায়। সুতরাং এই আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শক, বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট, বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী, এরা প্রকৃত জাতীয়তাবাদী না, এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ। তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে। তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, বিএনপির অ্যাক্টিভিস্টরা, আমরা যদি না ভোটে ক্যাম্পেইন করি তাহলে তো গণভোটে না হেরে যাবে। এখন তারা বলতেছে যে অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক না। প্রশ্ন তো করতে হবে আমাদের যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে তো বাংলাদেশে বারবার অনির্বাচিত সরকার কায়েম হয়েছে। আপনি দেখবেন একটা সরকারও ইন গুড ফেইথ ক্ষমতা হস্তান্তর করতে চায় না, তাদেরকে বাধ্য করতে হয়েছে। প্রত্যেকবার একই ঘটনা ঘটেছে। এবং এই ৭২ সংবিধান, এটার মধ্যেই কিন্তু সামরিক শাসন আসার একটা বীজ ঢুকিয়ে দিয়েছে তারা। কিভাবে? যখন আপনি সমস্ত স্পেস সরকারি দল নিজে কবজা করে, তখন হচ্ছে আপনার আর কোনো স্পেস থাকে না, কোনো রাজনৈতিক দলের কোনো কাজ করার কোনো সুযোগ থাকে না। তখন যে একটা গভীর সংকট তৈরি হয়, তখন একমাত্র সংগঠিত শক্তি হিসেবে এখানে সামরিক বাহিনী ইন্টারভেন করার চেষ্টা করে। বাংলাদেশে বারবার এটা ঘটেছে। এবং এই জিনিসগুলো কিন্তু ৭২ সংবিধান যখন হচ্ছে তখনকার এই আলাপ ছিল, কিন্তু এগুলোকে ইগনোর করা হচ্ছে। আজকে আমাদের কাছে অবাক লাগে, যেটা বলে আমি শেষ করতে চাই, বিএনপি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, যেটা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি 2 দিন আগে একটা প্রোগ্রামে বলেছেন, এটা নিয়ে তারা ঠাট্টা মশকরা করছে। কিন্তু এর চেয়ে সত্য কথা তো আর নাই যে দলের গঠন প্রক্রিয়ায় গণভোটের একটা ভূমিকা আছে, সেই দল আজকে কাদের বুদ্ধিতে না ক্যাম্পেইন করছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বিএনপি হয় না, এটা সত্য। কিন্তু ওই পুরো ৭৫ থেকে ৭৯ পিরিয়ডটা আপনারা খেয়াল করে দেখেন কি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেই একটা প্রোক্লেমেশন জারি করেছে। আজকে আমাদেরকে বলতেছে আপনারা সংসদের বাইরে কেন সংবিধান সংশোধনী করতে চান। তো আমরা প্রশ্ন করতে চাই, এই যে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা তিনি যুক্ত করলেন সংবিধানের মূলনীতি হিসেবে, এটা কি সংসদে করেছিলেন? এটা তিনি করেছিলেন তো প্রোক্লেমেশনের মাধ্যমে। এবং তারপরে তার ভুল ছিল, ঐতিহাসিক ভুল ছিল, যে এই যে এত বড় একটা কাণ্ড, এই যে আপনি জিনিসটা ঢুকালেন একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এটা কিন্তু ৭২ সংবিধানের মূলনীতিকে পরিবর্তন করে ফেলছে। উনি আবার এই বড় জিনিসটাকে কোনো এক মাথামোটা উকিলের পরামর্শে ৫ম সংশোধনীর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যে কারণে আওয়ামী লীগ এসে আউটরাইট সংশোধনীটা বাতিল করে দিয়েছে। ওনার সমস্ত পরিবর্তন, আজকে বিএনপি দলের স্ট্যাটাসও কিন্তু এক অর্থে অবৈধ। কারণ ৭৫ থেকে ৭৯ সালের মধ্যে যা করেছেন তা আপনি ৫ম সংশোধনীর মধ্যে দিয়ে বৈধতা দিয়েছেন, সেই ৫ম সংশোধনী আজকে বাতিল। এখন বিএনপি আসলে আবারও এটাকে রিভাইভ করবে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু কতবার এরকম করবেন আপনি, যে একবার সংশোধনীকে আপনি করবেন, আবার বাতিল করা হবে, আবার এটা করা হবে, ওইটা করা হবে। এই কারণে আমরা বলেছি যে জিয়াউর রহমান সাহেব যেই দিকে যাচ্ছিলেন শেষ পর্যন্ত যান নাই, এটাই হচ্ছে বাংলাদেশের পথ। সেটা কি? সেটা হচ্ছে উনি 1978 সালের 17 এপ্রিল একটা ফরমান জারি করেছিলেন। এই যে প্রোক্লেমেশন আমরা বলতেছি, এটা বাংলা কিন্তু ফরমান। এই ফরমানের মধ্যে তিনি বলেছিলেন যে একই সাথে আগামী নির্বাচন হবে, একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন। এই ফরমান জারি করার পরে তিনি আর ৭৯ নির্বাচনে ওদিকে যান নাই, তিনি একটা সংসদ নির্বাচন করেছেন এবং পরিণতি হাতে নাতে। তাহলে এখন আমরা বিএনপিকে প্রশ্ন করতে চাই যে আপনারা যে না ভোটে, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, বিএনপির অ্যাক্টিভিস্টরা, যে আমরা যদি না ভোটে ক্যাম্পেইন করি তাহলে তো গণভোটে না হেরে যাবে। আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই, বিএনপির 33 থেকে 35% না ভোটের পরেও যদি তারা প্রথমত বিএনপি তৃণমূলকে তারা না ভোট দেওয়াতে পারবে না, এটা আমরা বুঝি। বিএনপির নেতারা যেরকমই হোক, তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ, তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক। তবু যদি ধরে নিলাম বিএনপি 35% না ভোট দেয়, বাকি 65% বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে, তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কিভাবে? সুতরাং আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শক, বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট, বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী, এরা প্রকৃত জাতীয়তাবাদী না, এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ। তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে। আমি এই সভার মধ্য দিয়ে বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব আছে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, এই বুদ্ধিজীবীদের এবং এই যে যারা পুরনো আওয়ামী সেকুলার বাকশালী যে ন্যারেটিভ এবং মতাদর্শ বাংলাদেশে আবার চাপিয়ে দিতে চাচ্ছে, আপনারা তাদের খপ্পরে পড়েছেন।